বা হিকমা। সহিহ আল বুখারীর হাদিস, হুইভার চেঞ্জেস হিজ রিলিজিয়ন ফ্রম ইসলাম কিল হিম, অর্থাৎ কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করো। এবার এর বিপরীতে আল্লাহর হাদিস শুনুন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, and say the truth is from your Lord, so whoever wills let him believe and whoever wills let him disbelieve. আল্লাহ নবীকে বলতে বলেছেন যে হে নবী, আপনি আপনার প্রভুর কাছ থেকে প্রাপ্ত সত্য বলুন, অতঃপর যার ইচ্ছা তাকে বিশ্বাস করতে দিন আর যার ইচ্ছা তাকে অবিশ্বাস করতে দিন। সূরা বাকারা আয়াত 256, লা ইকরাহা ফিদ্দিন, there shall be no compulsion in the religion, ধর্ম গ্রহণের বা পালনের ব্যাপারে কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ এর বিচার একমাত্র আল্লাহ করবেন, তিনিই বিচার দিনের অধিপতি। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানে, সৌদি আরবে ইসলাম ধর্ম ত্যাগ করার শাস্তি মৃত্যুদণ্ড, আবার স্বেচ্ছায় নামাজ ত্যাগ করলে সেটাও ইসলাম ত্যাগ করা। তাছাড়াও আরও অসংখ্য হাদিস আছে যেসবের ভিত্তিতে যে কাউকে কাফের ঘোষণা দিতে পারবেন, তা সে আজহারি, আব্বাসি, জাকির নায়েক যেই হোক। আবু সাইদ খুদরিকে নবীজি এক শ্রেণীর ধর্মপ্রাণ নামাজিদের হত্যা করতে বলেছেন এবং যারা তাদের হত্যা করবে বিচারের মাঠে তারা পুরস্কৃত হবে। হাদিস বুখারী মুসলিম। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতে এই দল হচ্ছে টঙ্গীর দল, মানে তাবলিগ জামাত। ওনার মুখ থেকেই শুনুন। আবু সাইদ খুদরি, আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমন ভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, আদ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে। হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক। যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে, বিশ্বস্ত ভাবে, সহিহ হাদিস দিয়ে, যে এক শ্রেণীর মানুষকে সালাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হত্যা করতে বলেছেন। বলেন, ধর্মপ্রাণ নামাজিদের কথা বাদ দিলাম, কোন জন্তু জানোয়ার হত্যা করে আদ সামুদের মতো নিশ্চিহ্ন করে দেওয়ার মতো এমন বর্বরচিত হত্যাকাণ্ডের নির্দেশ নবীজির মতো একজন মহাত্মা মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই? শায়খের ফেসবুক পেজে আরও অনেক সহিহ হাদিস শুনতে পারবেন। হাতের কাছে এমন অনেক মানুষকে পাবেন যাদের হত্যা করে অশেষ নেকি হাসিল করতে পারবেন। I was ordered to fight the people until they testify that there is no God but Allah and Muhammad is the messenger of Allah, narrated by Bukhari and Muslim. আমি আদেশ দিচ্ছি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সহিহ বুখারী মুসলিম। এবার আল্লাহ নবীকে কি বলেছেন একটু মিলিয়ে নিন। And had your Lord willed, those on earth would have believed, all of them together. So, O Muhammad, will you then compel mankind until they become believers? আপনার প্রভু চাইলে পৃথিবীর সব মানুষ একসাথে ঈমান আনত। হে মুহাম্মদ, তারপরও কি আপনি মানব জাতিকে বাধ্য করবেন যতক্ষণ না তারা ঈমান আনে? সূরা বাকারা আয়াত 190। And fight the way of Allah, those who fight you, but transgress not the limits. Truly Allah likes not the transgressors. আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। সূরা ঘাশিয়া আয়াত 21-22। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। So remind them, O Muhammad, you are only a reminder. You are not a dictator over them. সুতরাং হে মুহাম্মদ, আপনি তাদের স্মরণ করিয়ে দিন, আপনার কাজ স্মরণ করিয়ে দেয়, আপনি তাদের উপর ডিক্টেটর নন, মানে আপনি আপনার ইচ্ছা তাদের উপর চাপিয়ে দিতে পারেন না। The hadith that allow the killing of the person who curses and the insult the Prophet sallallahu alaihi wasallam. One of them is narrated by Bukhari and Muslim, another by Abu Dawud, another by Ibn Hisham. Now let's see what Quran says. কোরআনে আল্লাহ স্বয়ং নিজের অবমাননার জন্য কাউকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অনুমতি দেননি।
chapter 6 verse 108, and do not insult those who invoke other than Allah, lest they insult Allah in enmity without knowledge. যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে তাদের অবমাননাকর কিছু বলবে না, পাছে তারা না জেনে শত্রুতাবশত আল্লাহর অবমাননা করে। Chapter 15 verse 85, so O Muhammad, overlook their faults with gracious forgiveness. Chapter 43 verse 89, so O Muhammad, turn away from them and say salam or peace. পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, chapter 60 verse 8, Allah does not forbid you from those who do not fight you because of religion and do not expel you from your homes, from being righteous towards them and acting justly toward them. Indeed, Allah loves those who act justly. যারা ধর্ম বিশ্বাসের কারণে তোমাদের উপর আক্রমণ করে না এবং তোমাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে না, তাদের সাথে উত্তম এবং ন্যায়সঙ্গত আচরণ করতে আল্লাহ তোমাদের বারণ করে না। নিশ্চয়ই আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন। এবার হযরত আবু হুরায়রার বরাত দিয়ে ইমাম মুসলিমের তাফসীর শুনেন। Do not initiate the greeting with the Jewish and the Christians for peace. Whenever you meet someone on the way, force him to the narrowest part. সহিহ মুসলিম। ইহুদি খ্রিস্টানদের সালাম সম্ভাষণ জানাবে না, রাস্তায় তাদের সাথে দেখা হলে তাদের রাস্তার ধারে চলে যেতে বাধ্য করবে। সহিহ মুসলিম। বলুন, আল্লাহর নির্দেশের বিপরীতে এমন কদর্য কুরুচিপূর্ণ উপদেশ নবীজি দিতে পারেন? সূরা আল ইমরান ভার্স 84, say we have believed in Allah and what was revealed to us and what was revealed to Abraham, Ishmael, Isaac, Jacob and the descendants, and in what was given to Moses and Jesus and to the prophets from their Lord. We make no distinction between any of them and we are all Muslims to him. ইহুদি খ্রিস্টানদের কোরআন মুসলিম বলেছে, এজন্যই মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ডেফিনেশন পরিষ্কার করে তারপর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট অনুমোদিত ধর্ম হচ্ছে ইসলাম, যার মধ্যে ইহুদি খ্রিস্টান অন্যান্য সবাই অন্তর্ভুক্ত। অথচ কোরআন আর আপনার মাঝে হাদিসের দেয়াল তুলে আপনাকে বোঝানো হচ্ছে